আমেরিকার সাথে চলমান আলোচনাকে অবিশ্বস্ত শত্রুর সাথে চুক্তি অভিহিত করে সমঝোতা স্মারকের বিধান বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিভাফ। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সমঝোতা স্মারকের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সাথে কোনো আলোচনা হবে না। مذاکره با آمریکا مذاکره با یک دشمن بدعهد است که هر لحظه فرصت پیدا کند علیه ما اقدام خواهد کرد। ইরানি এই শীর্ষ কূটনৈতিক জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব ও নিয়ন্ত্রণ কেবল ইরান ও ওমানের। এছাড়া দেশের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো অবস্থাতেই আপোষ করা হবে না বলেও দৃঢ় পুনরুক্তি করেন তিনি। پس حاکمیت تنگه هرمز با ایران و با عمان গালিভাফ জানান, সমঝোতা স্মারকের আওতায় আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আন্তর্জাতিক বাজারের ব্র্যান্ড ক্রুডের সমমূল্যে 40 মিলিয়ন ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে ইরান। এদিকে তেহরানের রাস্তায় এখন শোকের ছায়া। গত ফেব্রুয়ারিতে ইউএস ইসরায়েলি বিমান হামলায় নিহত দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছেন সাধারণ ইরানিরা। দীর্ঘ ৩৬ বছরের শাসনামলে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বিরোধী রাজত্ব গড়ে তোলা এই নেতার প্রয়াণে শোকাহত ইরানিরা ওয়াশিংটনের সাথে চলমান শান্তি আলোচনাকে সহজভাবে মেনে নিতে পারছে না। আলোচনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে জনগণের চাওয়া পাওয়া এবং অলঙ্ঘনীয় সীমারেখাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি সাধারণ ইরানিদের। তাদের মতে, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সীমারেখা লঙ্ঘন করা হলে আমেরিকার সাথে যে কোনো ধরনের আলোচনা অবিলম্বে বর্জন করা উচিত। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।